Sanjukta Sengupta ma'am, Sri Ram, Mr. Monud Shaha sir, Ma Sita, Miss Anushri Banerjee ma'am, Brahma, Miss Pooja Shaha ma'am, group dancers, Miss Bornali Sinha ma'am, Miss Momi Ghosh ma'am, Miss Purna De ma'am, Miss Pratiti De ma'am. And apart from this, Lakshman, Shaptoshi Banerjee student, Hanuman Anubhav Shaha, Acharya Rajorti Sharboggo, Parashuram Shubhojoy Shaha, Ravan Shobhit Ghosh, and we are all set to begin with Akal Bodhon. আপনি কৃতজ্ঞ ধ্যান যোগে আপনি নিশ্চয়ই রাম আর রাবণের যুদ্ধের প্রতিটি মুহূর্ত দর্শন করেছেন। দয়া করে বলুন কেমন সেই যুদ্ধ, আর এই মহাযুদ্ধে দেবী দুর্গার ভূমিকায় বাকি। বেশ, শোনো তবে আমি যোগ বলে ভবিষ্যতের যে ঘটনা দেখেছি তা তোমাকে বলি। এ এমন একদিনের কথা যখন রাবণের পক্ষের সব বীর নিহত, কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ সকলেই যুদ্ধে বিনষ্ট হয়েছে। তাই গর্বে তুমি অন্ধ হয়ে গেছো লঙ্কাপতি। বেশ, আমার এই তীক্ষ্ণ বাণের জ্যোতিতে আমি তোমাকে আলো দেখাচ্ছি। সামলাও এই বাণ। কি এক সামান্য ক্ষত্রিয় রাজকুমারের বাণ আমাকে আহত করলো? তবে কি আজই আমার শেষ দিন? না 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 না, কিছুতেই হতে পারে না। কি হলো রাবণ? ভয় পেলে? এখনো সময় আছে রাবণ, আত্মসমর্পণ করো। সীতাকে সসম্মানে আমার শিবিরে পাঠিয়ে দাও। আমি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করব। বানর সেনারা অবরোধ তুলে নিয়ে লঙ্কা থেকে ফিরে যাও। আমার কথা শোনো রাবণ। আমার সহায় হও মা, আমার সহায় হও। আমি যে তোমার অধম সন্তান, তুমি ছাড়া আমার আর কে আছে? আমি যতক্ষণ তোমার রথে বিরাজ করব, কারণ কোনো সাধ্য নেই যে তোমার তুমি নিজে এসেছ, এত দয়া তোমার। জয় হোক মা, তোমার জয় হোক। রাবণ
রাবণের রথে স্বয়ং আত্মাশক্তি দেবী দুর্গা। জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জটাজুট ধারিণী সুমধুর ভাষিণী যৌবন শালিনী ত্রিনয়নী জাগো, জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী। প্রজাপতি ব্রহ্মা দেখলেন এই তো ঘোর বিপদ, রাবণের বিনাশ কি তবে অসম্ভব? তখন তিনি এক মনে দেবী দুর্গাকে স্মরণ করতে লাগলেন। ব্রহ্মার ডাকে সাড়া দিয়ে দেবী আবির্ভূত হলেন। প্রজাপতি ব্রহ্মা, আমি এসেছি, বলো কি নিবেদন আছে তোমার? দেবী, লঙ্কাপতি রাবণ আমার বরেই উদ্ধত। সে চেয়েছিল অমরত্ব, কিন্তু আমি তাকে সেই আশীর্বাদ দিইনি। তাই সে চেয়ে নিয়েছে দেবতা, অসুর, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, নাগ, পক্ষী ইত্যাদি নানা জাতির অন্তর্গত কেউ যেন তাকে বধ করতে না পারে। তবে তার তালিকায় বাদ পড়েছিল শুধু মানুষ আর বানর। তাই তো বৈকুণ্ঠনাথ বিষ্ণু এখন মানুষ রূপে আবির্ভূত হয়েছেন। তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে নিজের সেবকের এই রাক্ষস দেহ বিনাশ করবেন। দয়া করুন মা, দয়া করুন। দুরাচারী রাবণকে ত্যাগ করে আপনি শ্রীরামের সহায় হন। বৎস, তুমি তো জানো দেবতারা ভক্তি, শ্রদ্ধা, তপস্যার বশীভূতা। তুমি যেমন রাবণের তপস্যাকে অগ্রাহ্য করতে না পেরে তাকে বর দিতে বাধ্য হয়েছিল, আমাকেও যে তার স্তব শুনে ছুটে আসতেই হলো। তবে উপায় কি মা? চিন্তা করো না প্রজাপতি, শ্রীরাম স্বয়ং মর্যাদা পুরুষোত্তম। দেবী পূজার এক অতি মহৎ দৃষ্টান্ত তিনি স্থাপন করবেন। তুমি তাকে বলো আগামী শুক্লা ষষ্ঠী তিথিতে আমার বোধন করতে। বলো 108টি নীল পদ্ম দিয়ে আমার পূজা করতে। আমি অবশ্যই তার সহায় হব। নিশ্চয়ই, আপনার আজ্ঞা শিরোধার্য মা। দয়া করে বলুন, কবে বধ হবে এই দুরাচারী রাক্ষস রাজ রাবণ? সপ্তমী তিথিতে আমি শ্রীরামের দিব্য ধনুর্বাণী শক্তিরূপে প্রবেশ করব। মহাষ্টমীতে রাম আর রাবণের অতি ভয়ঙ্কর যুদ্ধ হবে। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে রাবণের 10 মুন্ড ছিন্ন হবে। মহানবমীতে রাবণ বধ হবে, আর বিজয়া দশমীতে হবে শ্রীরামচন্দ্রের বিজয় উৎসব। মা, তবে তাই হোক। এই সেবকের প্রণাম নিন মা। কল্যাণ হোক। প্রজাপতি ব্রহ্মা এলেন মর্তলোকে। শ্রীরাম একা সমুদ্রের তীরে বসে তাকিয়েছিলেন সূর্যাস্তের দিকে। ব্রহ্মা এলেন তার কাছে। প্রজাপতিকে দেখে সসম্মানে রঘুনাথ বললেন, প্রণাম প্রজাপতি, আদেশ করুন, আপনার কি সেবা করতে পারে? কল্যাণ হোক রঘুনাথ। আমি দেবী দুর্গার এক বিশেষ মহাপূজার কথা তোমাকে বলতে এসেছি। দেবীর মহাপূজা?
শুনেছি দেবী দুর্গার কৃপাধন্য রাজা সুরথ বসন্তকালে দুর্গাপূজা প্রচলন করেছিলেন, কিন্তু এখন তো শরৎকাল। এখন কি দেবীর মহাপূজা সম্ভব? অবশ্যই সম্ভব। শরৎকালের বিভিন্ন পবিত্র তিথিতে দেবী দুর্গার বোধন করার বিধি রয়েছে। সেটি হল শুক্লা ষষ্ঠী। এর নাম কাত্যায়নী কল্প। তুমি এই তিথিতে দেবীর বোধন করো। এই মহাপূজার নাম হবে অকাল বোধন। যথা আজ্ঞা প্রজাপতি। মাকে কি নিবেদন করব এই মহাপূজায়? হিমালয়ের উত্তর ভাগে দেবী দহ নামে একটি হ্রদ আছে। সেখানে ফোটে দুর্লভ নীল পদ্ম। রঘুনাথ, তুমি পবননন্দন হনুমানকে দিয়ে সেই নীল পদ্ম আনার ব্যবস্থা করো। 108টি নীল পদ্মের পূজা পেলে মা দুর্গা অবশ্যই তোমার সহায় হবেন। বেশ, তবে তাই হোক। আদ্যা শক্তি মা দুর্গা যদি আমার সহায় হন, তাহলে রাবণ বধ তো কেবল সময়ের অপেক্ষা। প্রজাপতি, আপনি আমার বিরাট দুশ্চিন্তা দূর করলেন। আপনাকে প্রণাম। সীতাপতি, তুমি বিজয়ী হবে। ব্রহ্মার আদেশ অনুসারে রামের শিবিরে আরম্ভ হল দেবী দুর্গার পূজা। মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বেল গাছের মূলে রামচন্দ্র দেবীর বোধন করলেন। পবনপুত্র হনুমান দেবীদহ থেকে যে 108টি নীলপদ্ম এনে দিয়েছিলেন, একে একে সেই পদ্মগুলি মাকে নিবেদন করতে লাগলেন রঘুনাথ। ওম দুর্গে দুর্গে লক্ষ্মিনী স্বাহা। 107। ও একই একই। আরেকটি পদ্ম কোথায় গেল? হ্যাঁ, কিন্তু প্রভু, আমি তো নিজের হাতে গুনে গুনে ঠিক 108টি নীলপদ্মই তুলে এনেছিলাম। কম পড়ার তো কথা নয়। পবনপুত্র, আমি যখন পূজার আসনে বসে সংকল্প করেছি যে মাকে 108টি নীল পদ্ম দিয়ে অর্চনা করব, তখন সেই কথা আমি রাখব। তুমি যাও, আরো একটি নীল পদ্ম নিয়ে এসো। ততক্ষণ আমি এই আসনেই অবস্থান করছি। যাও বৎস। আমাকে ক্ষমা করুন প্রভু, আমি স্পষ্ট দেখে এসেছি দেবীদহে আর একটিও পদ্ম নেই। ঠিক 108টি পদ্মই ছিল। আমি 108টি পদ্মই তুলে এনেছি প্রভু। তাহলে কি হলো হঠাৎ? আচ্ছা প্রভু, আপনার দুর্গাপূজা পন্ন করার জন্য এটা রাক্ষসদের কোনো মায়া নয় তো? কোনো মায়ায় সত্যবাদী রামকে তার সংকল্প থেকে সরাতে পারবে না। মায়ের পূজা আমি আজ পূর্ণ করবই। কিন্তু প্রভু, তা কিভাবে সম্ভব? শৈশবে মা কৌশল্যা আদর করে বলতেন, আমার চোখ দুটি নীল পদ্মের মতো সুন্দর। গর্ভধারিণী মায়ের এই কথার মধ্যেই তো লুকিয়ে আছে বিশ্বমাতার ইঙ্গিত। আজ আমার এই চোখই হোক দেবীর পূজার কূপ। জয় মা। কি তীব্র নিষ্ঠা! সত্যি রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। সত্যের প্রতি, আরাধ্য দেবতার প্রতি এমন প্রগাঢ় ভক্তি, এ তো কল্পনা করা যায় না। হ্যাঁ বৎস, রামচন্দ্র তখন হাতে তুলে নিলেন একটি তীক্ষ্ণ বাণ। সেই তীর তিনি নিজের চোখে বসিয়ে দিতে উদ্যত হলেন।
আর তখন পূজার মণ্ডপ আলোয় আলো করে আবির্ভূত হলেন স্বয়ং দেবী দুর্গা। তিনি এক হাতে রামের হাতের দিকটি ধরে ফেললেন, মা সস্নেহে বললেন, খাদ্য হও রঘুনাথ, এ কি করছো? তোমার পূজা যে সম্পূর্ণ হয়েছে। মা, মা, এ কি মা, তুমি স্বয়ং এসেছো তোমার সন্তানের কাছে? হ্যাঁ রঘুনাথ, এই যে একটি নীল পদ্ম আমি হরণ করেছিলাম। তোমার সত্যনিষ্ঠা আর মাতৃভক্তি যে অসীম, এই ঘটনায় তা আবার নতুন করে প্রমাণিত হলো। তোমার জয় হোক। মা, তুমি যদি আমার সহায় হও তবেই তো এই মহাযুদ্ধে আমার জয়লাভ সম্ভব। মা, অবশ্যই, আমি স্বয়ং ব্রহ্মাস্ত্র বিদ্যা বগলামুখী। আমি নিজে তোমার বাণী প্রবেশ করব। এই ব্রহ্মবাণ রাবণকে বিনাশ করবে। শ্রীরামকে বর দিয়ে তিনি অন্তর্হিত হলেন। আবার নতুন উদ্যমে যুদ্ধে গেলেন রঘুনাথ। ব্রহ্মার নির্মিত সেই ব্রহ্মাস্ত্র দীপ্তিমান সূর্যের মতো উজ্জ্বল, সেই ব্রহ্মবাণের তেজে সমস্ত আকাশ আলোয় আলো হয়ে গেল। বৈদিক মন্ত্রপাঠ করে সেই বাণকে রাম প্রয়োগ করলেন রাবণের দিকে। প্রচন্ড বেগে উড়ে এসে সেই ব্রহ্মাস্ত্র আঘাত করল রাবণের হৃদয়ে। দেবতারা আকাশ থেকে শঙ্খধ্বনি আরম্ভ করলেন। আরম্ভ হলো পুষ্পবৃষ্টি। দিক দিগন্ত জুড়ে শুরু হলো শ্রীরামের জয়ধ্বনি। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন মরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন মরণ ভব ভয় দারুণ। নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন। আলোটা